প্রিয় বন্ধুরা, মাত্র 13,000 টাকায় অ্যামোলেড প্যানেল, 90 হার্জের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 33 ওয়াটের চার্জারের একটা ফোন যদি আপনাকে দেওয়া হয়, হ্যাঁ 13,000 টাকায়, তাহলে আপনারা কি কিনতে আগ্রহী? আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বলবেন হ্যাঁ এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো স্পেসিফিকেশনই কিন্তু আমি পাচ্ছি। আবার অনেকেই বলবেন যে এই ফোনটার মধ্যে একটা তো খুঁত রয়েই গেছে, ওর জন্য আমরা এই ফোনটা ভুলেও কিনবো না। তো আপনারা ঠিকই ধরেছেন, টাইটেলেও নিশ্চয়ই দেখেছেন আমি আজকে আলোচনা করব Realme 10 কে নিয়ে, কারণ এই ফোনটা পরশুদিন ইন্ডিয়াতে অফিসিয়ালি কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশেও আনঅফিসিয়ালি 1-2 দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং ডেফিনেটলি এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও অফিসিয়ালি আসবে। তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব, কারা কিনবেন কারা কিনবেন না, কারা কিনলে ঠকবেন কারা কিনলে একদমই ঠকবেন না। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ওয়াচ করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি বাংলা ভাষা এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, Realme তাতে তো 10 সিরিজের অন্তর্গত Realme 10 Pro 10 Pro Plus এই দুটো ফোনকে লঞ্চ করেই দিয়েছে। তো ফাইনালি এটাই বাকি ছিল Realme 10, যেটা কম দামের মধ্যে তারা লঞ্চ করলো। ইন্ডিয়াতে এই ফোনটা অফারে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 13,000 টাকায়। বেস ভ্যারিয়েন্ট যেটা কিনা 4GB RAM, 64GB ইন্টারনাল মেমোরি, এছাড়াও 8GB র্যামের একটা ভ্যারিয়েন্ট রয়েছে 128GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস ইন্ডিয়াতে 16,999 টাকা করা হয়েছে এবং অফার দিয়ে 15,999, মানে 1,000 টাকা কিন্তু দুটো ভ্যারিয়েন্টেই আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। তো এই ফোনটার যদি প্রথমেই আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে কিন্তু আমরা 6.4 ইঞ্চির FHD প্লাস অ্যামোলেড প্যানেল এবং 90 হার্জের রিফ্রেশ সম্বলিত একটা ডিসপ্লে পাচ্ছি। এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা যথেষ্ট ভালো প্যানেলই আমরা দিচ্ছে। আবার অনেকে দাবি করবে যে 120 হার্জের রিফ্রেশ রেট কেন দিচ্ছে না? না না দাদা, 120 হার্জের রিফ্রেশ রেট চাবেন না। যা প্রাইস রেঞ্জ তার প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ঠিকঠাক দিয়েছে। IPS প্যানেল তো দিচ্ছে না, অ্যামোলেড দিচ্ছে, 90 হার্জ দিচ্ছে, এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাকই আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস নিশ্চয়ই থাকবে না, এখানে রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর যদি ক্যামেরা সেটআপের কথা বলি, ব্যাক সাইডে দুটো ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস ম্যাক্রো ক্যামেরা থাকছে। হয়তো এখানে 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড দিয়ে দিতে পারতো, চেষ্টা করলে অবশ্যই পারতো, আমি 5 মেগাপিক্সেল বলছি। আর ফ্রন্টে এখানে যথেষ্ট ভালো কাজ করেছে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয়নি, এখানে কিন্তু 16 মেগাপিক্সেলের একটা লেফট সাইডে পাঞ্চ হোলের সেলফি ক্যামেরা দিয়ে দিচ্ছে এবং দুটো ক্যামেরাতেই আপনারা কিন্তু ফুল এইচডিতে ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবেন। যদি পারফরমেন্স মানে প্রসেসর সেকশনের কথা বলি, এখানে থাকছে মিডিয়াটেকের G99 প্রসেসর, অবভিয়াসলি 4G প্রসেসর, 6nm বেস্ট একটা প্রসেসর। আর 4G মানেই কিন্তু আপনারা কেউ দূরে চলে যাবেন না, কেননা এই ফোনটাতে কিন্তু আপনারা এই প্রাইস রেঞ্জের মধ্যে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। কেননা G99 দিয়ে পোকো M5 লঞ্চ হয়েছিল এবং পোকো M5 এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু পাওয়া যাচ্ছে কম দামের মধ্যে। G99 এর যে ফোনটা, এই ফোনটার থেকে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, 6nm বেস্ট প্রসেসর, মানে ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু এন্ড অফ দ্য ডে পেয়ে যাবেন। কিন্তু যেটা পাবেন না সেটা তো বলতেই হবে, 5G কানেক্টিভিটি পাবেন না। আবার 5G কিন্তু ইন্ডিয়াতে সমস্ত জায়গায় এখনো চলেও আসেনি, আর বাংলাদেশ তো ছেড়ে দিন, বাংলাদেশের সমস্ত জায়গাতেও চলে আসেনি। আর ইন্ডিয়াতে যখন 5G পুরোপুরিভাবে চলে আসবে, তার প্ল্যানের প্রাইসও কিন্তু অনেকটা বেশি থাকবে। আর যখন আসবে ততদিনে হয়তো 1 বছর 1.5 বছর পুরো জায়গায় আসতে কিন্তু সময় লেগে যাবে। তো এই জিনিসগুলো চিন্তা করবেন। কম দামের মধ্যে যদি এই মুহূর্তে একটা ভালো চিপসেটের 4G ফোন পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা অবশ্যই কিনে নিতে পারি, যদি একটা কম দামের মধ্যে ভালো ব্যালেন্স আমাদের স্পেসিফিকেশন কোম্পানি দেয়। যাই হোক না কেন, অনেক কথা বললাম, একটা ভালো প্রসেসর এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি ঠিকঠাকই বলবো। এবং এই ফোনটার যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, ভিডিও শুরুতেই বলেছিলাম, 33 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি। আর এখানে বিল্ড কোয়ালিটি যেমন Realme করেছে তাদের Pro প্লাস সিরিজের অন্তর্গত ফোনগুলোর মধ্যে, মানে যে পলিকার্বনেটের প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি, সেম টু সেম বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছে এবং সাইডের ফ্রেমটাও কিন্তু ইনবক্সি টাইপের রয়েছে। এখানে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, হ্যাঁ সিঙ্গেল স্পিকার পাচ্ছি, 3.5mm অডিও জ্যাকও পেয়ে যাচ্ছি, হাইব্রিড সিম স্লট পাচ্ছি, দুটো সিম কার্ড আমরা লাগাতে পাচ্ছি। আর তার পাশাপাশি কি সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার সেকশনে কিন্তু অ্যান্ড্রয়েড 12 দিচ্ছে ইনবক্স এবং Realme UI 3.0 দিচ্ছে, মানে 4.0 কিন্তু দিচ্ছে না, অ্যান্ড্রয়েড 13ও দিচ্ছে না। এই দুটো আপডেট খুব তাড়াতাড়ি এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভ্যারিয়েন্টের যদি কথা বলি, ভিডিও শুরুতেই বলেছি একটা ভ্যারিয়েন্ট রয়েছে 4GB RAM, 64GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস ইন্ডিয়াতে করা হচ্ছে 13,999 টাকা। ওইটাই আপনারা 12,999 অফার দিয়ে পেয়ে যাচ্ছেন, মানে 13,000 টাকায়। আরেকটা ভ্যারিয়েন্ট পুরো লাভ দিয়ে 8GB RAM, 128GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস করা হয়েছে 16,999। ওই ভ্যারিয়েন্টটা আপনারা 1000 ডিসকাউন্ট, মানে 15,999 পেয়ে যাবেন। এবং বাংলাদেশে আনঅফিসিয়ালি এই ফোনটা ওই 15,000 টাকার মধ্যে ম্যাক্সিমাম বলছি, যেটা বেস্ট ভ্যারিয়েন্ট, এবং আপার ভ্যারিয়েন্টটা আন্ডার 20,000 এর মধ্যে আনঅফিসিয়ালি বিক্রি
যাবে এবং অফিসিয়ালি আরও 1-2 হাজার টাকা বাড়িয়ে নিন। অফিসিয়ালি যখন আসবে তখন অফিসিয়ালি ওই প্রাইস রেঞ্জের মধ্যে চলে আসবে। অবশেষে এই ফোনটা অ্যাকচুয়ালি কারা কিনবেন, যাদের পারফরমেন্স দরকার, কম দামের মধ্যে একটা ফোন দরকার, ডিসপ্লেও ঠিকঠাক দরকার, ক্যামেরা, সেলফি ক্যামেরা এবং ব্যাক সেকশনের মেন ক্যামেরা ঠিকঠাক দরকার, মানে একটা অ্যাভারেজ টাইপের ক্যামেরা কোয়ালিটি দরকার, একটা ব্যালেন্স ফোন দরকার, অবভিয়াসলি কিন্তু এই ফোনটা কিনতে পারবেন। কিন্তু যারা 5Gর কথা চিন্তা ভাবনা করছেন যে আমরা একটা ফোনকে 6 বছর 5 বছর চালাবো, যদিও অত বছর চালানো সম্ভব নয়, কিন্তু 5G থাকতেই হবে, তারা এই ফোনটা অবশ্যই কিনতে যাবেন না, কারণ এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা 5G পাচ্ছেন না। কিন্তু এই ফোনটার প্রসেসর কিন্তু ভালো, আমি এখানে বারবার করে বড়াই করছি না কোনো কোম্পানির, যেই প্রাইস রেঞ্জের মধ্যে ভালো প্রসেসর সেটা তো বলতেই হবে। প্রসেসর ভালো, আপনারা কিন্তু গেমিং ফেমিং এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক করে নিতে পারবেন এই ফোনটা দিয়ে। তো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অবশ্যই পরের ভিডিওগুলো দেখবেন। আপনারা অনেক ভিডিও কিন্তু দেখছেন, একটু স্কিপ করছেন বা কেটে কেটে দেখছেন মনে হচ্ছে, ওর জন্য আরেকবার বলে দিলাম, সকলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, পরের ভিডিওর ওয়েট করে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।